কয়লা সংকটে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন, ফলে বাড়ছে বড় ধরনের লোডশেডিং এর আশঙ্কা। আর এর পেছনে বড় কারণ হচ্ছে কয়লা সংকট। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালাতে দৈনিক 12,000 টন কয়লার প্রয়োজন পড়ে। মাসের হিসেবে যার পরিমাণ দাঁড়ায় 3,60,000 টন। এত পরিমাণ এ কয়লার যোগান দেয় ইন্দোনেশিয়া। কিন্তু ডলার সংকটের কারণে বিদ্যুৎ কেন্দ্রটির বকেয়া বিল রয়েছে 3,135 কোটি টাকা। বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থায় বকেয়া বিল পরিশোধ করতে পারছে না পিডিবি। আর এত পরিমাণ অর্থ বকেয়া থাকায় কয়লা সরবরাহ বন্ধ করে দিয়েছে ইন্দোনেশিয়ান কোম্পানি পিটি বায়ান রিসোর্স টিবিক। অর্থ পরিশোধ না করে কোম্পানিটি আর কয়লা সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে। অপরদিকে কয়লা সরবরাহ করে বকেয়া পাওনা পরিশোধ না করায় চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের উপর কয়লা আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে চীনের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পায়রায় বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ আছে তা দিয়ে আর আগামী 2 জুন পর্যন্ত প্ল্যান্ট চালু রাখা যাবে। এরপরে এই প্ল্যান্টের দুটো ইউনিটই বাধ্য হয়ে বন্ধ করে দিতে হবে কর্তৃপক্ষকে। আর এ তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেলে বড় ধরনের লোডশেডিং এর কবলে পড়বে পুরো দেশ। বিশেষ করে খুলনা ও বরিশাল অঞ্চল ছাড়াও ঢাকায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাই এই কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে খুলনা ও বরিশাল জেলার মানুষ। সূত্র বলছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন 1244 মেগাওয়াট। আর এর যৌথ মালিকানায় রয়েছে দেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও চীনের রাষ্ট্রায়ত্ত চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। আর এই দুই প্রতিষ্ঠান মিলে যৌথভাবে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বা বিসিপিসিএল। এতদিন ধরে কয়লা আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধ করে আসছে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন। তবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত কয়লা আমদানির মোট বিল বকেয়া পড়েছে $293 মিলিয়ন বা 3,135 কোটি 10 লাখ টাকা, যা পরিশোধ না করা হলে কয়লার জন্য আর অর্থ দেবে না প্রতিষ্ঠানটি। বকেয়া অর্থ পরিশোধে বিসিপিসিএল পায়রা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় ও পিডিবিকে অবহিত করলেও পিডিবি জানায়, বর্তমান ডলার সংকটের কারণে বিপুল পরিমাণ অর্থ পরিশোধে আপাতত সক্ষম নয় তারা। এ প্রসঙ্গে বিসিপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদুল আলম জানান, ডলার পরিশোধ না করায় আগেই কয়লার চালান বন্ধ হয়ে গেছে। এখন যতটুকু কয়লা মজুদ আছে তা দিয়ে আগামী কয়েকদিন প্ল্যান্ট চালু রাখা যাবে। যোগ করে এ কর্মকর্তা আরো বলেন, মূল সমস্যা হলো ডলার সংকট। বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করা হয়েছে, তারা $10 কোটি প্রদানের একটা ব্যবস্থা করেছে, যদিও তা যথেষ্ট নয়। এছাড়া বিল পরিশোধ করে নতুন করে কয়লা আমদানি করতে 25 দিন সময় লেগে যাবে। ফলে জুনের প্রায় পুরোটা সময় প্ল্যান্ট বন্ধ থাকবে। পিডিবির এক কর্মকর্তা এই সংকটের ব্যাপারটি স্বীকার করে বলেন, পায়রার উৎপাদন বন্ধ হলে লোডশেডিং এর পরিমাণ বেড়ে যাবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেষ্টা করছে বকেয়া পরিশোধ করে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও ফিরব নিত্য নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।